কিন্তু আমরা সুযোগ পাওয়ার পরে তো আজকে আল্লাহর প্রশংসা করলাম, আরো উচ্চ আওয়াজে শুধু বলেন আলহামদুলিল্লাহ। ইয়ারে হাজিরিন, আমি যে আয়াতে কারিমার রহস্য আপনাদের সামনে তিলাওয়াত করেছি, আমি এখানে আয়াত নিয়ে বিস্তারিত আলোচনা করার অবকাশ নেই। এখানে ইসলামিক অনেক চিন্তাবিদ স্কলারগণ এখানে রয়েছেন, যাদের সামনে কথা বলা এটাই বেয়াদবি হয়। শুধু এতটুকু আপনাদের স্মরণে জানিয়ে দিতে চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছেন, তোমরা ঐক্যবদ্ধভাবে আল্লাহর রাজ্যকে আঁকড়ে ধরো। আর আল্লাহর রাজ্যকে আঁকড়ে ধরতে হলে ঐক্যবদ্ধ ভাবে আমাদেরকে এগিয়ে যেতে হবে। আপনাদের মনে একটি প্রশ্ন আসে, হুজুরেরা শুধু ওয়াতাসিমু বিহাবলিল্লাহ ওয়াজ করেন, ওয়ালা তাফাররাকু ওয়াজ করেন, কিন্তু হুজুরদের মধ্যে কেন এত অনৈক্য? এই অনৈক্য দূর করে গোটা মুসলিম জাতি, বাংলাদেশের শুধু মুসলমান নয়, সমস্ত বিশ্ববাসীকে এক মঞ্চে নিয়ে আসার যে প্রমাণ স্থাপন করেছেন আজকের প্রধান অতিথি শায়েখ চরমুনাই, ঠিক কিনা? আপনারা জানেন, সুদূর সৌদি আরবে তাকে অ্যারেস্ট করা হয়েছিল, অনেক চেক দিয়ে ওনাকে গন্ডামির ওনাকে তহমত দেওয়া হয়েছিল। কিন্তু উনি শুধু আরব দেশ মুখ্যাত লোকের নয়, সমস্ত বিশ্ববাসীর কাছে প্রমাণ দিয়েছেন ইসলামী আন্দোলন এমন একটি সংগঠন, এই সংগঠনে খানকায়, মসজিদে, ময়দানে, অফিসে, আদালতে, সর্বক্ষেত্রে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে চায়, ঠিক কিনা? ইসলামী আন্দোলন এমন একটি সংগঠন যারা শুরু থেকে মরহুম ইসহাক রহিমাল্লাহ থেকে, মরহুম ফজলুল করিম রহিমাল্লাহ থেকে, বর্তমান ফজলুল করিম এবং ফয়জুল করিম সহ সকলের যে থিওরি, আজকে আলহামদুলিল্লাহ বাংলাদেশের বৃহত্তম সংগঠন আমিরে জামাতে ইসলাম, আমাদের সিলেটের স্থানীয় অনেক খানকা সহ সমগ্র বাংলাদেশের সমস্ত ধরনের মানুষদেরকে এক মঞ্চে নিয়ে এসেছেন ইসলামী আন্দোলন, এবং তারা তাদের দিক থেকে কখনো পিছপা হয় না, ঠিক কিনা? সর্বশেষ আমি আপনাদের কাছে দায়িত্ব আহ্বান রাখবো, এই কুলাউড়াবাসী, আমার প্রান্তীয় কুলাউড়ার সর্বস্তরের জনসাধারণ এখানে রয়েছেন, বিশেষ করে মিডিয়া ব্যক্তিত্ব